এখন জাস্ট আমি আইলাম ধর্মনগর স্টেশনে। এটা হইল স্টেশনের হালত, দেখো কেউ নাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল 7:30 বাজে আর আমি যাইতেছি এখন পাইতে বাজার স্ট্যান্ডে। আমি যাইতাম করিমগঞ্জ আর আমার 10:30 সময় আছে ট্রেন, আর সেখান থেকে আমি যাইমো করিমগঞ্জ। হাই, গুড মর্নিং। আর আমি এখন আছি পাইতে বাজার স্ট্যান্ডে। আর অ্যাকচুয়ালি আমি যাইতাম ধর্মনগর আর আমি যাইতাম করিমগঞ্জ। আর আমার 10:30টার সময় আছে ট্রেন, দেখাইছে 10:30টার সময়, আর জানি না কতটুকু লেট হইব। আর এখন 7:30 বাজে। এখন ধর্মনগর যাইমু হাইওয়ে স্টেশনে, তারপরে তো এখান থেকে করিমগঞ্জ যাইমু। আর এখানে গিয়ে দেখা হইতেছে তোমার লগে আবার। করিমগঞ্জ আমি কেন যাইতেছি এটা পরে হইতেছি। সকাল সকাল এখানে ইয়ে দাঁড়াইছি প্রায় 1 ঘন্টার না 1.5 ঘন্টার উপরে, কারণ গাড়ি যত সময় ফুল না হয় ততক্ষণ ছাড়ে না। আর প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে গিয়া গাড়ি ছাড়ছে। এখন জাস্ট আমি আইলাম ধর্মনগর স্টেশনে। আর স্টেশন তো পুরো ফাঁকাই ছিল, এখনো মানুষ কোনো নাই। ট্রেন আইব 10:30টার সময় আমার। আমি হয়তো একটু বেশি তাড়াতাড়ি এই করছি, 9টার সময় আইছি, 9:15 মনে হয় বাজে এখন। আর ট্রেন আইব 10:30টার সময়। আর সকাল সকাল কিচ্ছু খাইছি না, ক্ষুধাও লাগছে, তো কিছু খাইতে লাগবো। আর ট্রেনের পথে করতে লাগবো। আর টিকিট কাউন্টারও ওখানে খুলছে না, 10টার সময় টিকিট দিব, তারপরে টিকিট লইতে লাগবো। এটা হইল স্টেশনের হালত, দেখো কেউ নাই। আধা ঘন্টা পরে মানুষ দিকেও কিরম থাকে। সকাল সকাল পরোটা দিয়া ঘুগনি দিয়ে খাইতেছি। 9:30 বাজতেছে এখন, আর ট্রেন ঢুকবো আরও 1 ঘন্টা পরে, মানে 10:30টার সময় ট্রেনে ঢুকবো স্টেশনে। আমি টিকিট দিয়েছি, এটা হইল করিমগঞ্জের টিকিট। 7-9 আগরতলা করিমগঞ্জ স্পেশাল। 10টার সময় টিকিট কাউন্টার খোলার পরে দিকে আমি গিয়া টিকিট লইলাম। টিকিট লইয়া এখন আইলাম, কারণ আর আধা ঘন্টা পরে ট্রেন আই পড়বো। নম্বর 7-5। আমরা এখন ট্রেন চাচ্ছে 10:40 বাজে এখন। আর ধর্মনগর থেকে এখন চাচ্ছে, এটা যাইব ডাইরেক্ট করিমগঞ্জ। এদিকে আমরা ট্রেন ছাড়ছে ধর্মনগর থেকে 10:30টার সময়, 10:40-এ ছাড়ছে। আর এটা ঢুকবো ডাইরেক্ট করিমগঞ্জ স্টেশনে, আর এটা ঢুকবো প্রায় 1:30-2টার সময়। এইদিকে কষ্ট মষ্ট করে ট্রেনে তো উঠে গেলাম, কিন্তু সিট পাওয়া তো খুবই মুশকিল। পরের দিকে অনেক কষ্ট মষ্ট করে একটা সিট পাইছি, এখানেই আমি বুঝছি। আমি আছি এখন বালিগ্রাম স্টেশন। আর এখানে প্রায় 15 মিনিট ধরে দাঁড়াইছি, কারণ ক্রসিং আছে হয়তো, ওইটার লেগে লেট হয়েছে ট্রেন। আর প্রায় 3টা স্টেশন পরে আমরা ঢুকবো করিমগঞ্জে গিয়া। আর করিমগঞ্জ ঢুকবো প্রায় 1টার সময়, হয়তো টাইম আছে আমাদের কাছে। 2টা ক্রসিংয়ের কারণে আমরা একটু লেট হয়েছে। এখন বাদে আরেকটা এখন ক্রসিং আছে, আরেকটা আইব ট্রেন। আর এটাই করিমগঞ্জ থেকে নারায়ণপুর থেকে আইতেছে। আর এটার লেগে আমরা একটু লেট হইতেছে। এখন বুঝলাম না আর কত সময় লাগবো, 10 মিনিট কমসে কম। একটা 10-এ আমরা ট্রেন যাচ্ছি এখন। এই আমি জাস্ট এখন আয়া নামলাম করিমগঞ্জ স্টেশনে। এটা হলো ভিউ স্টেশনের। এখন টাইম হয়ে গেছে প্রায় 2:45। 2টা বাজার আর এখন আয়া ঢুকছি এটা। कृपया ध्यान दें गाड़ी संख्या। তো একটা কথা শেয়ার করা হয়েছে না যে আমি আইসি গীতার লেগে। আর আমি আইসি, আমার একটা ওয়েডিং কাজ আছে এই আসামে করিমগঞ্জে। আর আজকে হইলো গায়েলদের প্রোগ্রাম, তো দেখা হইতেছে রাত্রেবেলা। 5-10 মিনিট পরে গিয়ে আমি একটা টুকটুক পাইছি, আর এই টুকটুক দিয়ে আমি যাইতেছি একজনের বাড়িতে। আমরা দাদা একটা বাড়িতে যাইতেছি, আর জায়গার নামটা কিন্তু আমি ভুলে গেছি, ওইটা লেগে আর কইরাম না। আমি রুমে আইয়া ফ্রেশ হইয়া
এখন সান্তান করে দিয়েছি পুরা, সান্তান করিয়া আর একটু পরে খাওয়া দাওয়া করে নিবো একটু, কারণ অন্য সকাল থেকে কিচ্ছু খাইছি না, একটা টিফিন খাইছিলাম আর কিচ্ছু খাইছি না। আর এটাই আমার রুম, আর আমার লগে মনে হয় আরো 1-2 জন থাকবো, তারপর একদিন থাকবো। তো আজকাল এতটুকুই দেখা হইতেছে আরেকটা ভিডিওতে। বাই।